আমের রাজধানী নামে খ্যাত চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক কনসার্ট রাজবাড়ী মাঠে শুরু হয়েছে আম সম্মেলন। সকালে শুরু হওয়া ম্যাঙ্গো ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত আম সম্মেলনে সারা দেশ থেকে ৫ শতাধিক অনলাইন সেলার, আম উদ্যোক্তা এবং আম চাষি অংশগ্রহণ করছেন। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান হাবিব। আহসান, আম সম্মেলনে কেমন সাড়া মিলছে আর অংশগ্রহণকারীরা কি বলছেন? মুনিয়া, আমি আছি চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক কনসার্ট রাজবাড়ী বা এখানে চারিদিকে আম বাজার এবং ক্লাব মার্কেট বা এবং স্টেডিয়াম সেখানে এখানে আজকে হচ্ছে যে আম সম্মেলন। সারা দেশ থেকে প্রায় 550 জন অনলাইন সেলার এবং আম চাষি উদ্যোক্তা এটা উপস্থিত হয়েছে। বৃষ্টি সকাল থেকে এই কারণে একটু ব্যাঘাত ঘটছে। এতক্ষণ অনুষ্ঠানটি শুরু হয়ে যাওয়ার কথা। এখানে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, জেলা চেম্বার, উদ্যোক্তা, অনলাইন সেলার সবাই এখানে উপস্থিত থাকবেন। আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে যে ব্যস্ততা সবার, এই ব্যস্ততার মাঝেই অনেক আমি আপনার কাছে জানাতে চাই যে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে ম্যাঙ্গো ডেভেলপমেন্ট ফোরামের আয়োজন। এটি মূলত আসলে যেটা হচ্ছে ব্র্যান্ডিং এবং বিপণন মার্কেটিং বলে এবং অনলাইন সেলার যে একটা লিঙ্ক আপ তৈরি, এই লিঙ্ক আপ তৈরির জন্য কিন্তু এই সম্মেলনটা তৈরি হচ্ছে। এখানে আমরা জানি যে চাঁপাইনবাবগঞ্জের এখানে ধানের আম কেন্দ্র, আমের রাজধানী 44টি জেলা থেকে প্রতিনিধিরা রেজিস্ট্রেশন করে এখানে উপস্থিত হয়েছে। এখানে সারা বাংলাদেশে 5,000 অনলাইন সেলার আম সহ আম পণ্য বাজারজাতকরণের ব্যবসায়ীতে জড়িত। আমি এখানে একজন উদ্যোক্তা আহ্বায়ক, তার সাথে যদি একটু কথা বলি, আমি আপনাদের এই উদ্দেশ্যটা কি যদি একটু বলতেন। আসলে আম সম্মেলন 2025 এটা কিন্তু চাঁপাইনবাবগঞ্জের প্রোগ্রাম না, এটা অল ওভার বাংলাদেশের প্রোগ্রাম। বাংলাদেশের 44টা জেলা থেকে এই আম নিয়ে কাজ করছে যারা, তারা আসছে, প্রতিনিধিরা আসছে। আসলে আম তো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফল এবং এটার অনেক বড় 20,000 কোটি টাকার প্রায় মার্কেট। আমরা যারা অনলাইন উদ্যোক্তা আছি, তারপর আম চাষি আছি, আম ভোক্তা রয়েছি, কৃষি বিজ্ঞানী রয়েছে, সবার মাঝে একটা লিঙ্ক আপ করা, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। এবং আমরা যারা কাজ করছি এই জগৎটা নিয়ে, পরস্পরের সাথে একটা পরিচিতি হওয়া এবং এই সমস্ত জগতের লোকগুলোকে এক জায়গায় নিয়ে আসা, লিঙ্ক আপ করা। এটি কি বলা হচ্ছে যে আপনার কাছে সারা বাংলাদেশের প্রথম আম সম্মেলন? এইভাবে ব্যাপকভাবে এটা কিন্তু আমার মনে হয় যে প্রথম, ব্যাপক অর্থে এই ধরনের প্রোগ্রাম এটাই প্রথম। আচ্ছা, আগামীতে আমরা যদি আরো কোনো উদ্যোক্তার সাথে কথা যায়, আপনি যদি বলতেন সামনে কোনো পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, আমাদের সামনে পরিকল্পনা আছে। সারা বাংলাদেশের আম উদ্যোক্তা, আম চাষি এবং আম গবেষকদের নিয়ে একসাথে বড় একটা সংগঠন তৈরি করা এবং এটাতে সারা বাংলাদেশের আম উদ্যোক্তা, আম চাষি, আম কৃষক, আম গবেষক সবাই যেন উপকৃত হয়। মুনিয়া, আমি আরো আপনার মাধ্যমে জানতে চাচ্ছি যে চাঁপাইনবাবগঞ্জে আম এবং আম পণ্য নিয়ে প্রায় 5,000 কোটি টাকার বাণিজ্য আছে, যেটা আমাদের এখন আর কোনো মৌসুমী ফল নয়। আম এখন সারা বাংলাদেশে চাঁপাইনবাবগঞ্জ, সাপাহার, নওগাঁ, রাজশাহী এই এলাকা থেকে প্রায় 12 মাসে আম উৎপাদন হয়। আমাদের এই এলাকার নতুন নতুন জাত আসছে, বেদানা, পাটিমন সহ নতুন জাত, এবং এখানে আমসত্ত্ব থেকে শুরু করে আচার এবং যাই বলে না কেন, এগুলো বিভিন্ন ভাবে তৈরি হয় এবং একটি বিশাল মার্কেট আছে। আমরা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে আমের বাজার যেটা আছে, আম পণ্য আছে, প্রায় 4,000 কোটি টাকার পণ্য আমদানি হয়। এই 4,000 কোটি টাকার পণ্য যদি উদ্যোক্তা তৈরি হয়, এই উদ্যোক্তারা এখান থেকে নতুন উদ্যোক্তারা তৈরি হবে এবং প্রায় 20,000 কোটি টাকার ব্যবসা হবে এই আম সম্মেলনে। এটি তাদের উদ্দেশ্য, লক্ষ্য এবং পরিকল্পনা।